তো গাইজ আমার পিছনে যে ব্ল্যাক সিজন ওয়ানটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের কুরুল গেমিং, মানে বাংলাদেশের অন্যতম একজন স্নাইপার প্লেয়ার কুরুল গেমিং পড়ে গেছে আমাদের ম্যাচে। তো কুরুল ভাই কিন্তু তখন লাইভ স্ট্রিমে ছিল ফেসবুকে, তো এই অবস্থায় কিন্তু আমাদের ম্যাচে পড়ে যায়। তো কুরুল ভাই সামনে যে প্লেয়ারটা দেখতে পাচ্ছ জুকার, ওইটাই কিন্তু আমি। তো গাইজ এখানে কিল ফিডে আমার নামটা দেখার পর কুরুল ভাইয়ের রিয়াকশন। এই আপনাদের সাথে খেলতে আসলে কিছু কিছু কুকুরগুলা মানে প্রত্যেকটা বার ঠিক আছে, এই জিনিসটাই মেজাজটা করে মজা মানে মালিকের গন্ধ শুকে শুকে বসে বসে থাকে বুঝছেন। শুধু কি তাই বলছে, আরো কি কি বলছে একটু শুনো। আরে গাইস বইলো না ঠিক আছে, এই যে পিসি লবিতে খেলতে আসে কিছু কুত্তাগুলার নাক এত মানে কুত্তার থেকে বেশি নাক চোখ খাই গলা বুঝছো। তো গাইজ কিছু বলার নাই, কারণ বড় ভাই হিসাবে ছোট ভাইরে কুত্তা মুত্তা যা মন চা বলতে পারে, বাট আমি উপরওয়ালার কে সাক্ষী রেখে বলতেছি যে এটা আমরা নিজের ইচ্ছাকৃতভাবে ম্যাচ মেকিং করি নাই, এটা অটোমেটিক লাগে গেছে। যেহেতু পিসি লবি আমিও লাইভে ছিলাম তখন, ঠিক আছে, তোমরা যারা লাইভ স্ট্রিম দেখছো তারা জানো আমি কখনোই প্রথম ম্যাচটা ম্যাচ মেকিং করি নাই। যাই হোক গাইজ, আমরা সবসময় চাই আমাদের ম্যাচে বড় বড় বিবেস প্লেয়ার পড়ুক, যাতে তাদেরকে মেরে ভিডিও চাললে যাতে বেশি বেশি ভিউ হয়। প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু এটাই চায়। আর তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো, তোমরা একটা ভিডিও এরকম দেখাইতে পারবো না যে ভিডিওটা আমি কুরুল ভাইকে অসম্মান করে বানাইছি, অথবা এরকম কোন একটা টাইটেল দিয়েছি ওনাকে অসম্মান করে। বাট কুরুল ভাইয়ের উপরে আমার কোনো ভাই রাগ নাই, কোনো কিছু নাই, ওনাকে আমি সবসময় সম্মান করি। আর যতদিন এই গেমিং কমিউনিটিতে আছি ততদিন ওনাকে রেসপেক্ট করে যাব। তো গাইস সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর কারো কমেন্টে যায় কাউকে হেট করার দরকার নাই, আমি কুরুল ভাইকে সবসময় সম্মান করি।